ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় একটি মাস, যা দামোদর মাস নামেও পরিচিত। এই মাসে ঈশ্বরের সেবা করলে বা ব্রত পালন করলে অসীম পুণ্য লাভ হয় এবং সকল প্রকার পাপ থেকে মুক্তি মেলে। সনাতন ধর্মের দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাস ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় মাস। এই সময় ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ প্রার্থনা এবং পূজা অর্চনা করা হয়। শাস্ত্র অনুসারে কার্তিক মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগ্রত হয় এবং যে সমস্ত ব্যক্তিরা ভগবান শ্রীহরি বিষ্ণুর উপাসনা করে তারা অবশ্যই তার বিশেষ আশীর্বাদ লাভ করে থাকে। ভক্তরা কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশেষ প্রার্থনা করেন। এছাড়াও পবিত্র সমস্ত বিশেষ বিশেষ তিথি এই পবিত্র কার্তিক মাসেই রয়েছে। এই মাসের প্রদীপ অর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্রে। কার্তিক মাসে প্রদীপ দান বা প্রদীপ প্রজ্বলন করা বিশেষ ফলদায়ক এবং বিশেষ আশীর্বাদ রয়েছে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বিশেষ করে আপনারা মনে রাখবেন, দ্বাদশ মাসের মধ্যে 3টি মাস হচ্ছে শ্রেষ্ঠ: বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। আবার পবিত্র এই 3টি মাসের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই কার্তিক মাস, অর্থাৎ দামোদর মাস, ভগবানের অতি প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ একটি বিশেষ মাস যাকে বলা হয়েছে। তাই বিশেষ করে যদি আপনারা এই কার্তিক মাসের এই দিনগুলোতে তুলসী গাছে জল অর্পণ করেন এবং প্রদীপ প্রজ্বলন করেন, তাহলে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্তই রুষ্ট হতে পারে আপনার প্রতি। বিশেষ করে মনে রাখবেন যে কার্তিক মাসের কোন কোন দিনগুলোতে আপনারা তুলসী তলায় জল অর্পণ করবেন এবং প্রদীপ প্রজ্বলন করবেন, আর কোন কোন দিন এই কার্তিক মাসে তুলসী তলায় জল অর্পণ করা একদমই উচিত নয়। ভক্তিতে অবশ্যই শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নামটি এবং আপনার গুরুদেবের নামটি অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অবশ্যই এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই একটি মাত্র ভিডিও থেকেই। আর একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমি আপনাদের থেকে এটিও আশা করছি। তো অবশ্যই ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন, ভিডিওটি একদমই স্কিপ করে করে নয়, তাহলে মূল্যবান বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। কার্তিক মাস বিশেষ করে বৈষ্ণবদের জন্য সবচেয়ে শুভ মাস। এটি চাতুর্মাসের শেষ মাস। এটি দামোদর মাস নামেই বেশি পরিচিত। কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস হল সবথেকে পবিত্র এবং সমস্ত মাসের মহিমান্বিত। কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশেষ প্রিয়। এই মাস উৎসবে পরিপূর্ণ। বিশেষ তিথি রয়েছে এই মাসে। এই মাসে যে কোনো ব্রত, এমনকি ক্ষুদ্রতম ব্রত
বিশাল ফল বয়ে আনে। কার্তিক মাসে ব্রত করার প্রভাবে 100 জন্মকাল স্থায়ী হয়। কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ উৎসর্গ উৎসব মা যশোদার দাম অর্থাৎ দড়ি দিয়ে বাঁধা ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে আরও মহিমান্বিত করে। পদ্মপুরাণে কার্তিক মাসের প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ অর্পণের কথা বলা হয়েছে। আপনারা যদি কার্তিক মাস চলাকালীন প্রতিটা দিন সকাল সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ নিবেদন করে এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন, তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। আর সেই মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি অবশ্যই প্রদীপ প্রজ্বলন করে 108 বার ভক্তিতে অবশ্যই আপনারা জপ করবেন। অথবা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্রটিও আপনারা জপ করতে পারেন মনের ভক্তিতে। কার্তিক মাস অন্যান্য সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ। এটি অন্যান্য সমস্ত পবিত্র মাসের মধ্যে সর্বাধিক পুণ্যময় এবং পবিত্র বলা হয়েছে। বিশেষ করে স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ এবং হরিভক্তি বিলাসে বর্ণিত হয়েছে কার্তিক ব্রতের মহিমা। সকল তীর্থ, যজ্ঞ, দক্ষিণা, পুষ্কর, কুরুক্ষেত্রে, হিমালয়ে বসবাসের পুণ্য এই সবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যে অবস্থান করে। কার্তিক শ্রীবিষ্ণুর যে সেবাই করা হয় না কেন তা সবই নিত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নারদ শোনো, আমি সত্যি বলছি, কার্তিক হল সব মাসের মধ্যে শ্রেষ্ঠ, পুণ্য কর্মসমূহের মধ্যে পুণ্যতম। যা কিছু শুদ্ধ করে তার মধ্যেও সর্বাধিক বিশুদ্ধকারী। তাই এই কার্তিক মাস সম্পর্কে স্কন্দ পুরাণ ও হরিভক্তি বিলাসে বর্ণিত, ন কার্তিক সম মাস ন কৃতেন সমম যুগং ন বেদ সদৃশ্যম শাস্ত্রম ন তীর্থং গঙ্গয়া সম। অর্থাৎ কার্তিকের তুল্য মাস নেই, সত্যযুগের ন্যায় যুগ নেই, বেদের সমান শাস্ত্র নেই, গঙ্গার ন্যায় তীর্থ নেই। কার্তিক মাস শ্রেষ্ঠ। কার্তিক মাস সর্বদা বৈষ্ণবগণের অতীব প্রিয়। যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিক মাসের পরিচর্যা করে তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন। আর অবশ্যই সবাইকে মনে রাখতে হবে এই কার্তিক মাস চলাকালীন কোন কোন দিন আপনারা তুলসী তলায় জল অর্পণ করা একদমই আপনাদের উচিত নয়, এবং কোন কোন দিনে তুলসী তলায় প্রদীপ প্রজ্বলিত করা উচিত নয়। মনোযোগ সহকারে তা অবশ্যই শ্রবণ করুন। কার্তিক মাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। এই মাসে ব্যক্তিকে সত্য, ধর্ম, কর্ম, পুণ্য এবং মোক্ষ প্রদান করে। এই মাসের প্রতিদিন যদি আপনারা তুলসীর পূজা করতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। যে কোনো পাপ দূর করে এবং ব্যক্তিকে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রদান করে। কিন্তু বিশেষ করে কার্তিক মাসের এই দিনগুলোতে প্রদীপ জ্বালানো এবং তুলসী গাছে জল ঢালা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। কার্তিক মাসে তুলসী গাছ ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে একজন ব্যক্তির অনেক উপকার লাভ করে। যেহেতু কার্তিক মাসে তুলসী পুজো করা এতে অনেক শুভ ফল প্রদায়ক হয়। বিশেষ করে মনে রাখবেন, প্রতিটি ধর্মীয় কাজে তুলসী গাছের পত্র অত্যন্তই গুরুত্বপূর্ণ। কার্তিক মাসে বিশেষ করে তুলসী পূজা অত্যন্ত শুভ। বিশেষ করে প্রতিটা ব্যক্তিদেরকে এই দিনগুলো ব্যতীত আপনাদের কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। অবশ্যই স্নান কার্য সম্পূর্ণ করে শুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হলুদ বস্ত্র পরিধান করে তামার পাত্রে জল পূর্ণ করে নেওয়া উচিত এবং ওই জল তুলসী গাছের উপর ঢেলে দেওয়া উচিত।
আর সন্ধ্যায় তুলসী গাছের চারিদিকে প্রদীপ প্রজ্বলিত করা উচিত। কার্তিক মাসের প্রতিটা দিন অবশ্যই এটা করা উচিত। কিন্তু কার্তিক মাসের কোন কোন দিনে এই ধরনের কাজ করা থেকে এড়িয়ে চলতে হবে, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। কার্তিক মাসের পূর্ণিমায় প্রদীপ দান করলে অনেক পুণ্য লাভ হয়, কিন্তু অবশ্যই মনে রাখবেন কার্তিক মাসের কোন কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং কোন কোন দিনে তুলসী গাছের তলায় প্রদীপ প্রজ্বলন করবেন না। কার্তিক মাসে বিশেষ করে দুইটি একাদশী পড়ে, একটি কৃষ্ণপক্ষে, অপরটি শুক্লপক্ষের একাদশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে রমা একাদশী। বিশেষ করে আপনারা রমা একাদশীর দিনে কার্তিক মাসে তুলসী তলায় জল অর্পণ করবেন না এবং প্রদীপ প্রজ্বলনও করবেন না। অবশ্যই মনে রাখবেন এই দিনে তুলসী গাছ স্পর্শ করা থেকেও আপনাদেরকে বিরত থাকতে হবে। এবং কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত পড়ে সেটা হচ্ছে প্রবোধনী বা উত্থান একাদশী ব্রত। যেদিন ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রা থেকে তার নিদ্রা অর্থাৎ 4 মাসের ব্রতের সমাপ্তি হয়, অর্থাৎ এমন শুভ দিনে মানে একাদশীতে তুলসী তলায় জল অর্পণ করবেন না, তুলসী গাছের পাতাও ছিঁড়বেন না, এমনকি তুলসী গাছ স্পর্শ করা থেকেও বিরত থাকতে হবে আপনাদের সকলকে। আর অবশ্যই মনে রাখবেন কার্তিক মাসের অমাবস্যায় তুলসী গাছের পাতা এবং তুলসী গাছে জল দেওয়া থেকে আপনারা একেবারেই মানে সম্পূর্ণই বিরত থাকতে হবে আপনাদের সকলকে। আর অবশ্যই মনে রাখবেন সর্বদাই তুলসী পত্র সকালে ছিঁড়তে হয়, কিন্তু বিশেষ করে সন্ধ্যার সময়ে তুলসী গাছ স্পর্শ করা, তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকতে হবে। রবিবার তুলসী গাছের তলায় জল অর্পণ করা থেকে বিরত থাকতে হবে এবং তুলসী গাছ স্পর্শ করা থেকেও আপনাদের বিরত থাকতে হবে। রবিবার তুলসী গাছের নিচেই প্রদীপ প্রজ্বলিত করা একদমই উচিত নয়। ভগবান বিষ্ণুকে তুলসীর ডাল অর্পণ করতে পারেন। এছাড়াও অবশ্যই মনে রাখবেন কার্তিক মাসে ভগবান শ্রী গণেশ এবং মা দুর্গাকে তুলসী নিবেদন করতে একদমই ভুলবেন না। তুলসী পাতা কখনোই বাসি কাপড়ে তোলা উচিত নয় এবং বিশেষ করে মনে রাখবেন কোনো মতেই আপনারা দুপুর 12টার পর তুলসী গাছে জল অর্পণ করবেন না, সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। কার্তিক মাসের প্রতিটি দিনেই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা রবিবার, অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশীতে তুলসী গাছে জল অর্পণ করবেন না। এই বিষয়টি বিশেষভাবে মনে রাখতে হবে সবাইকে। এই পবিত্র কার্তিক মাসে পরিবারে সুখ সমৃদ্ধি ধরে রাখতে চাইলে তুলসী তলায় কিভাবে আপনারা পূজা অর্চনা করবেন। কার্তিক মাস জুড়ে প্রতিদিন এবং যে দিনগুলো আপনাদেরকে বললাম আমি সেই দিনগুলোতে ব্যতীত মানে সেই দিনগুলো বাদে সকাল সন্ধ্যায় শুদ্ধ পবিত্র হয়ে তুলসী বৃক্ষের পূজা অর্চনা করবেন অবশ্যই। এবং তুলসী গাছের গোড়ায় আপনারা জল দেবেন। প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এরই সাথে ধূপকাঠি বা ধূপধুনো জ্বালিয়ে মনস্কামনার কথা আপনারা জানাবেন তুলসী মহারানীকে। প্রতিদিন সন্ধ্যায় শ্রীহরি বিষ্ণুর মন্ত্র জপ করতে করতে আপনারা 7 বার, 11 বার অথবা 21 বার তুলসী গাছ প্রদক্ষিণ করতে পারেন। এতে খুবই শুভফল প্রাপ্ত হয়, ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। এরই সাথে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, অর্থ সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এই মাসে শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করতে পারলে খুবই শুভ ফল প্রাপ্ত হয়। ভগবান শ্রীহরি বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় অবশ্যই তুলসী পত্র রাখতে হবে আপনাদেরকে, নইলে আপনাদের পূজা অসম্পূর্ণই রয়ে যাবে। কারণ তুলসী পত্রবিহীন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীবিষ্ণু
ভোগ গ্রহণ করেন না, তার পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনারা এই নিয়মে কার্তিক মাসের প্রতিটা দিন তুলসী তলায় পূজা, জল অর্পণ এবং প্রদীপ নিবেদন করবেন। আর অবশ্যই কলিযুগের পারের সম্বল, সমস্ত পাপের বিনাশকারী, যাকে মহামন্ত্র বলা হয়েছে, অর্থাৎ এই মহামন্ত্রের উপরে কোনো মন্ত্রই নেই, আর তা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনারা যতবার পারবেন ততবার মনের ভক্তিতে আনন্দের সহিত অবশ্যই জপ করবেন। এরই পাশাপাশি 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন প্রতিদিন, প্রতিনিয়ত তুলসী তলায়। এই কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে যা কিছুই করা হোক না কেন, তার শতগুণ বেশি ফল লাভ করা যায়। এই মাসে বৈষ্ণব, সাধুভক্ত এবং ধর্মীয় কর্মে বেশি করে নিয়োজিত থাকতে হয়, কেননা এটি হচ্ছে নিয়ম সেবার মাস। প্রত্যেকের এই দামোদর মাসে বেশি করে ভক্ত এবং ভগবানের সেবা করা উচিত। আপনাদের এত সময় বলা হলো যে কার্তিক মাসে বিশেষ করে কোন কোন দিন তুলসী গাছে জল অর্পণ করা, তুলসী গাছ স্পর্শ করা এবং তুলসী তলায় প্রদীপ দান করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে, এড়িয়ে চলতে হবে এই দিনগুলো। আসুন আজকের দিনে বা এই কার্তিক মাসে একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয় কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তিতে ও মনোযোগ সহকারে শ্রবণ করুন প্রত্যেকে। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ পুণ্য লাভ হয়, মঙ্গল সাধিত হয়। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়ে থাকে। দাম শব্দের অর্থ দড়ি, আর উদর মানে পেট। ভগবান শ্রীকৃষ্ণকে মাখন চুরির অপরাধে মা যশোদা কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। সেই দড়ির বাঁধন খুলতে শ্রীকৃষ্ণ দুই পাশের দুই গাছকে উপড়ে ফেলেছিলেন। সেই গাছ দুটি আসলেই ছিল দুই গন্ধর্ব। বালগোপালের স্পর্শে তারা মুক্তি পান বৃক্ষজনম থেকে এবং স্বর্গে ফিরে যান তারা। শ্রীকৃষ্ণের এই বাৎসল্য লীলাকে বলা হয় দামোদর লীলা। কথিত আছে, তাই এই কার্তিক মাসে যদি একটি করে ঘিয়ের প্রদীপ প্রতিদিন সন্ধ্যাবেলায় সম্পূর্ণ কার্তিক মাস জুড়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়, তবে অক্ষয় পুণ্য লাভ হয়। পদ্মপুরাণে বর্ণিত আছে, একবার পৃথু মহারাজ নারদ মুনিকে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, কার্তিক ব্রত পালনকারী ব্যক্তি যে প্রকার মহান ফল প্রাপ্ত হয় তা আপনি বর্ণনা করুন এবং কারা এই ব্রত অনুষ্ঠান করে থাকেন। নারদ মুনি বললেন, হে রাজন, পুরাকালে ধর্মদত্ত নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তিনি সর্বদাই নিষ্ঠাপূর্বক শ্রীহরি বিষ্ণুর ব্রত পালন ও বিষ্ণু পূজায় রত থাকতেন। তিনি দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করতেন। একদিন কার্তিক মাসে শ্রীহরিকে জাগরণ করার জন্য ভগবানের মন্দিরাভিমুখে যাচ্ছিলেন। তখনও এক প্রহার রাত্রি অবশিষ্ট ছিল। ভগবানের পূজার সামগ্রী নিয়ে যেতে যেতে ব্রাহ্মণ পথিমধ্যে এক রাক্ষসীকে তার দিকে আসতে দেখলেন। তার আওয়াজ ছিল অত্যন্তই ভয়প্রদ। সারা শরীরে কাটা কাটা লোম লকলক করছে। জিহ্বা নগ্ন শরীর থেকে গম্ভীর্য ঘরঘর শব্দ করতে করতে এগিয়ে আসছে। ওইসব দেখে ব্রাহ্মণ ভয়ে শিউরে উঠলেন। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। রাক্ষসীর সামনে এলে কোনো প্রকারে সাহস করে পূজার সামগ্রী থেকে জল নিয়ে অত্যন্ত ক্রোধে রাক্ষসীর উপর ছুঁড়ে মারলেন। হরিনাম স্মরণ করতে করতে তুলসী মিশ্রিত জল রাক্ষসীর গায়ে ছুঁড়ে মেরেছিলেন। এই জন্য সেই রাক্ষসীর সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল। তখন তার পূর্বজন্মের ইতিহাস স্মরণ হলো। সে বুঝতে পারল পূর্বকৃত কর্মের পরিণামেই তার এই দুর্দশা হয়েছে। সে ব্রাহ্মণকে দণ্ডবৎ প্রণাম করে বলতে লাগলো, হে ব্রাহ্মণ, আমি পূর্বজন্মের কুকর্মের ফলে এই দশা প্রাপ্ত হয়েছি। এখন কিভাবে
আমি উত্তম গতি লাভ করব আমাকে বলুন। রাক্ষসীকে এভাবে প্রণাম করে পূর্বজন্মের কাহিনী বর্ণনা করতে দেখে ব্রাহ্মণ বড়ই আশ্চর্যান্বিত হলেন। তিনি রাক্ষসীকে বললেন, কোন কর্মের ফলে তুমি এই দশা প্রাপ্ত হয়েছ? কোথা থেকে এসেছো? তোমার নাম কি? তোমার আচার আচরণই বা কেমন ছিল? আমাকে বলো। সেই সাপমুক্ত রাক্ষসী তখন বলল, হে ব্রাহ্মণ, আমার পূর্বজন্মের কথা শ্রবণ করুন। সৌরাষ্ট্র নগরে ভিক্ষা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আমি ছিলাম তার পত্নী। আমার নাম ছিল কলহা। আমি খুবই ভয়ঙ্কর স্বভাবের স্ত্রী লোক ছিলাম। আমি কথাবার্তাতেও কখনো নিজ পতিকে যথার্থ মর্যাদা দান করিনি। তার জন্য কখনো ভালো খাদ্যদ্রব্য প্রস্তুত করিনি। আমি সর্বদাই তার আজ্ঞা অমান্য করতাম। আমি অত্যন্তই কলহপ্রিয় ছিলাম। আমার স্বামী ওই ব্রাহ্মণ আমাকে নিয়ে সর্বদাই উদ্বিগ্ন ছিলেন। শেষ পর্যন্ত আমার পতি দ্বিতীয় এক গিরিকে বিবাহ করবে বলে স্থির করলেন। তখন আমি বিষ খেয়ে আত্মহত্যা করি। তারপর যমদূতেরা এসে আমাকে বেঁধে পেটাতে পেটাতে যমলোকে নিয়ে গেল। যমরাজ আমাকে উপস্থিত দেখে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, চিত্রগুপ্ত, খাতা খুলে দেখো তো কিরূপ কর্ম করেছে এই ব্যক্তি। এর কর্মফল শুভ নাকি অশুভ? চিত্রগুপ্ত বললেন, ধর্মরাজ, এই পাপীয়সী কোনোরকম শুভকর্ম করেইনি, বরং নিজে ভালো ভালো ভোজন করত, কিন্তু তার পতিকে কোনো কিছুই দিত না। এখন একে বরুলি অর্থাৎ বাদুরজনিতে জন্মগ্রহণ করে নিজ বিষ্ঠা ভক্ষণ করে জীবন ধারণ করতে হবে। এই গিরিলোকটি সর্বদাই তার স্বামীকে দোষ দিত এবং কলহ পরায়ণতা ছিল এর প্রবৃত্তি। সেই জন্য তাকে পরের জন্মে শুকরজনিতে জন্মগ্রহণ করে দিন কাটাতে হবে। সে যে পাত্রে রান্না করত সেই পাত্রেই ভোজন করত। সেই দোষের জন্য তার পরজন্মে আপন সন্তান ভক্ষণকারী বিড়াল রূপে জন্মগ্রহণ করবে। তাছাড়া আপন স্বামীর জন্য এ আত্মহত্যা করেছে। সেই জন্য এ অত্যন্ত নিন্দনীয় স্ত্রী লোকটিকে এখন থেকে কিছুকাল প্রেত শরীরে অবস্থান করতে হবে। দূতদের দিয়ে একে মরুপ্রদেশে পাঠানো দরকার, যেখানে সে প্রেত শরীর ধারণ করে থাকবে। এরপর ওই পাপিষ্ঠা উক্ত তিনজনিতে কষ্ট ভোগ করবে। রাক্ষসী আরো বলতে লাগলো, বিপ্লবর, আমি সেই পাপিষ্ঠা কলহা। প্রেত শরীরে আমার 500 বছর অতিক্রান্ত হয়েছে। আমি সর্বদাই নিজ কৃত কর্মের জন্য দুঃখিত হয়ে ক্ষুধ পিপাসায় অত্যন্তই পীড়িত হয়ে ইতস্তত হয়ে ঘুরে বেড়াচ্ছি। একদিন ক্ষুধায় কাতর হয়ে এক বণিকের শরীরে প্রবেশ করি এবং তার সাথে দক্ষিণ দেশে কৃষ্ণা এবং বেণীর সঙ্গম স্থলে উপস্থিত হই। সেখানে আসার পর যখন ওই সঙ্গমের কিনারায় দাঁড়িয়েছি, তখন শিব এবং বিষ্ণুর পার্শ্বদগণ তার শরীর থেকে বেরিয়ে আমাকে বলপূর্বক সেখান থেকে বিতাড়িত করে দিল। তখন থেকেই আমি ক্ষুধায় কষ্ট পেতে পেতে এদিক ওদিক ভ্রমণ করছি। ঠিক এই সময়েই আপনার উপর আমার দৃষ্টি পড়ে। আজ আপনার হাত থেকে তুলসী মিশ্রিত জলের স্পর্শে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছে। বিপ্রবর, আমাকে কৃপা করুন এবং আমাকে বলুন, আমি এই প্রেত শরীর এবং আসন্ন ভয়ঙ্কর তিনজনিতে জন্মগ্রহণের যন্ত্রণা থেকে কিভাবে মুক্ত হব। নারদমুনি বললেন, কলহার এই সমস্ত কথা শুনে দ্বিজশ্রেষ্ঠ ধর্মদত্ত তার কর্মের পরিণাম বিচার করে বড় আশ্চর্যান্বিত এবং দুঃখিত হলেন। অনেক ভাবনা চিন্তার পরে আক্ষেপের সঙ্গে বললেন, তীর্থ, দান এবং ব্রত আদি শুভ কর্মের দ্বারা পাপ নষ্ট হয়, কিন্তু তুমি এখন প্রেত শরীরে অবস্থান করছো বিধায় এই সমস্ত শুভকর্মে তোমার কোনো অধিকার নেই। তবুও তোমার এই দুর্দশা দেখে আমার মনে অত্যন্তই দুঃখ হচ্ছে। তাই মনুষ্য জন্ম নিয়ে এখন পর্যন্ত কার্তিক ব্রত পালন করে আমি যে পুণ্য সঞ্চয় করেছি তার অর্ধেক তোমাকে দান করলাম। সেই অর্ধেক পুণ্য নিয়ে তুমি উত্তম গতি প্রাপ্ত হও।
এই কথা বলে ধর্মদত্ত কলহার শরীরে তুলসী মিশ্রিত জল পুনরায় নিক্ষেপ করলেন এবং দ্বাদশ অক্ষর মন্ত্র শোনালেন। অমনি সেই রাক্ষসী প্রেত শরীর পরিত্যাগ করে দিব্যরূপময়ী এক দেবীতে পরিণত হলো। তাকে অগ্নির সমান উজ্জ্বল দেখাচ্ছিল। সে এমনই অনুপম সৌন্দর্য লাভ করল যেন সাক্ষাৎ দেবী লক্ষ্মী। তারপর সে ভূমিতে মস্তক নত করে সেই ধর্মদত্ত ব্রাহ্মণকে প্রণাম করে গদগদ কণ্ঠে বলতে লাগলো, দ্বিজশ্রেষ্ঠ, আপনার কৃপায় আমি নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়েছি। আমি পাপের সমুদ্রে ডুবেছিলাম, আর আপনি আমাকে উদ্ধার করলেন। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। এইভাবে ব্রাহ্মণের সঙ্গে কথোপকথনের সময় হঠাৎ আকাশ থেকে দিব্য বিমানে করে শ্রীহরি বিষ্ণুর মতো রূপধারী শ্রীহরি বিষ্ণুর পার্শ্বদগণ অবতরণ করলেন। কাছে এসে বিমানের দ্বার দেশে অবস্থানকারী পুণ্যশীল এবং সুশীল নামে দুই বিষ্ণুদূত রাক্ষসী থেকে রূপান্তরিত সেই দেবীকে বিমানে উঠালেন। ওই সময় একরকম বিমান থেকে ধর্মদত্ত বড়ই আশ্চর্যান্বিত হলেন। তিনি বিষ্ণুদূতদের দর্শন করে তাদের সাষ্টাঙ্গে প্রণাম করলেন। পুণ্যশীল এবং সুশীল বিষ্ণুদূতদ্বয় ধর্মদত্তের প্রশংসা করে ধর্মতত্ত্ব আলোচনা করতে লাগলেন। বিষ্ণুদূতদ্বয় বললেন, দ্বিজশ্রেষ্ঠ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি সর্বদাই বিষ্ণু আরাধনায় যুক্ত। দীনদুঃখীদের দয়া করা তোমার স্বভাব। তুমি অত্যন্তই ধর্মাত্মা এবং বিষ্ণুর ব্রত অনুষ্ঠানাদি পালনে তুমি নিষ্ঠাযুক্ত। তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ পর্যন্ত এই কল্যাণময় কার্তিক ব্রত পালন করেছ এবং তার অর্ধেক দান করার ফলে দ্বিগুণ সম লাভে সক্ষম হয়েছ। তুমি অত্যন্তই দয়ালু। তোমার কার্তিক ব্রত এবং তুলসী পূজন আদি শুভকর্মের ফল দান করার ফলে এই স্ত্রী লোকটি আজ ভগবান শ্রীহরি বিষ্ণুর নিকট গমন করছে। তুমিও দেহ অবসানে তোমার দুই পত্নীকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যাবে এবং তার সারূপ্য লাভ করে সর্বদাই তার ভগবানের কাছে বাস করবে। পরবর্তী জন্মে তুমি সূর্যবংশীয় রাজা দশরথ হবে এবং ওই দুই পত্নী সহ কলহাও তোমার পত্নী হবে। ভগবান শ্রীবিষ্ণু তোমার পুত্র রূপে অবতীর্ণ হয়ে দেবতাদের কার্য সাধন করবে। ধর্মদত্ত, যেই ব্যক্তি তোমার মতো নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে শ্রীহরি বিষ্ণুর আরাধনা করবে সে ধন্য এবং কৃত্য তথা এই সংসারে তার জন্মলাভ সার্থক হবে। যিনি পূর্বকালে রাজা উত্থানপাদের পুত্র ধ্রুবকে ধ্রুবপদ প্রদান করেছিলেন, সেই শ্রীহরি বিষ্ণুকে যদি কেউ নিষ্ঠা সহকারে আরাধনা করে তাহলে সেই প্রাণীকে কেন তিনি কিছু প্রদান করবেন না? তাই আপনারা সকলে নিষ্ঠাভক্তি সহকারে এই দামোদর বা কার্তিক মাস ব্রত পালন করবেন। এই মাসে আপনারা হবিষ্যা অন্ন খেতে পারেন। যদি তা সম্ভব না হয় তবে অবশ্যই আপনারা আমিষ জাতীয় খাদ্য বর্জন করবেন। আপনারা নিরামিষ খাবার বা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। এই মাসে ভগবানকে প্রদীপ দেখাবেন, বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং আপনাদের আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে আপনারা গিয়ে ভগবান দামোদরকে প্রদীপ দেখাতে পারেন। এতে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রীহরির আরাধনা করেন, শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ ও বহু ভয়াবহ পাপকর্ম মার্জনা করেন। যে ব্যক্তি শ্রীবিষ্ণুকে ঘৃত ও শর্করাযুক্ত সুস্বাদু পরমান্ন নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন, তিনি দৈবিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ সত্যভামাকে ব্যাখ্যা করে বলেছেন, যারা কার্তিক মাসে প্রাতঃস্নান, রাত্রি জাগরণ, দীপদান ও তুলসী সেবা করেন তারা শ্রীবিষ্ণুর ন্যায় দিব্য দেহ লাভ করে। যারা 3 দিবস মাত্র এই সকল পুণ্যকর্ম করেন দেবগণ তাদের সর্বপ্রকারে সম্মানিত করেন। যারা সমগ্র জীবন এই সকল পুণ্যকর্মের অনুষ্ঠান করে এসেছে তাদের আর কি কথা।
আকাশ দীপদানের মহিমা। যে ব্যক্তি কার্তিক মাসে উচ্চ আকাশে দীপ প্রদান করেন তিনি সমস্ত কুটুম্বগণ সহ বিষ্ণু লোকে গমন করেন। কার্তিক ব্রত পালনের ফল 10 লক্ষ গুণ বর্ধিত হয় যখন তা কুরুক্ষেত্রে বা গঙ্গা তটে অনুষ্ঠিত হয়। পুষ্কর তীর্থে তার ফল আরও অধিক। কার্তিক মাসে দ্বারকায় স্নান ও ভগবত আরাধনার ফলে কৃষ্ণলোক প্রাপ্তি ঘটে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।